বয়স 50-এর বেশি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। আপনি আজ পর্যন্ত আপনার পরিবারের সবার কথা ভেবেছেন, কিন্তু আপনার কথা ভাবেননি। এটাই কিন্তু আপনি সবথেকে বড় ভুল করেছেন। হ্যাঁ, পরিবারের সবার কথা ভেবেছেন, এটাই কোনো ভুল নেই, বরং এটা ভালো করেছেন, কিন্তু তার সাথে সাথে আপনি আপনার কথাও ভাবার উচিত ছিল। এবার থেকে নিজের কথা ভাবুন, নিজেকে একটু সময় দিন, নিজের কোনটা পছন্দ, নিজের কোনটা ভালো লাগে এই বিষয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। দেখুন, আপনি প্রত্যেককে খুশি করতে গিয়ে নিজের পছন্দটুকু আপনি ভুলে গেছেন, নিজেকে গুরুত্ব দেওয়া আপনি কমিয়ে দিয়েছেন, একেবারেই হয়তো ভুলে গেছেন। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন? মনে আছে কি? না, মনে নেই। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। এবার থেকে নিজের খেয়াল রাখুন। নাম্বার 2, নিজের নামে কিছু সঞ্চয় করার চেষ্টা করুন। আজ পর্যন্ত আপনি প্রচুর কামিয়েছেন, কিন্তু নিজের নামে একটাও টাকা আপনি সঞ্চয় করেননি। এবার থেকে নিজের নামে অল্প বিস্তর টাকা সঞ্চয় করুন, কারণ এই পরবর্তীকালে আজকের এই সঞ্চিত অর্থই একটা সময় আপনার কাজে দেবে। যখন আপনার কাজ থাকবে না, যখন আপনি রিটায়ার করবেন, তখন দেখবেন এই সঞ্চিত অর্থই আপনাকে সুখ এনে দেবে। ভাই, একটা কথা বলি শুনুন, যতক্ষণ আপনি ইনকাম করতে পারছেন ততক্ষণই লোকে আপনাকে কদর দেবে। যতক্ষণ আপনি কাজ করতে পারছেন, যতক্ষণ আপনি ওদের কিছু দিতে পারছেন, লোকে আপনার কথা মনে রাখবে। আপনি যখন দেওয়া কমিয়ে দেবেন, দেওয়া বন্ধ করে দেবেন, আপনি যখন কাজবাজ ছেড়ে যাবে, তখন দেখবেন লোকে আপনাকে অতটা কদর দিচ্ছে না। এর পরের পয়েন্টটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের প্রত্যেকের একটা আশা থাকে যে না, আমি যাদের জন্য করলাম তারা আমাদের জন্য করুক, আমাদের ভালোবাসুক, আমাদের সম্মান দিক। আমরা একটু বেশি প্রত্যাশা করে ফেলি। কিন্তু একটা কথা বলবো বন্ধু, যে যতটুকু সম্মান দিচ্ছে তাতেই খুশি থাকার চেষ্টা করতে হবে। আমরা বেশি কিছু চাইলেও পাবো না, আমরা বেশি কিছু আশা করলেও আমরা আশানুরূপ পাবো না। তাই যতটুকু পেয়েছি এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত। এর জন্য নিজের কাছে এবং ঈশ্বরের কাছে অবশ্যই। দেখুন, একটা কথা বলবো, যে বা যারা আপনার জন্য কিছু করছে তাদেরকে অন্তত থ্যাংক ইউ জানান। এর জন্য নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ান যে না, ঠিক আছে, যতটুকু পেয়েছি এতেই খুশি। এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান, আল্লাহকে ধন্যবাদ জানান যে হ্যাঁ বিধাতা, হ্যাঁ ঈশ্বর, যে তুমি যতটুকু আমাকে দিয়েছো তাতেই আমি খুশি। এভাবেই বাকিটা জীবন কাটান। এবং আর একটা কথা যোগ করবো, সেটা হলো আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু মেশার চেষ্টা করুন, মন খুলে হাসুন, কথা বলুন। আপনি তো ভাবছেন যে আপনার পরিবারের লোকজন আপনার কথা শুনছে না। দেখুন, একটা সময় পার হওয়ার পর, একটা এজ পার হওয়ার পর না, দেখবেন একটু বোর ফিল হয়। কোথায় যেন মনে হয় যে আমার কথাগুলো আমার পরিবারের সবাই বুঝুক, আমার পরিবারের সবাই আমাকে বোঝার চেষ্টা করুক। কিন্তু দেখবেন নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ ওরা হয়তো আমাদের থেকে এজের কারণেই হোক বা যে কোনো কারণে হয়তো ওরা সব কথা আমাদের খুলে বলতে পারে না। বা হয়তো আমরাও ঠিক, আমরা আমাদের থেকে যারা ছোট, মানে বয়সে ছোটোর কথা বলছি, তাদের সাথে ঠিক মন খুলে কথা বলতে পারি না। কোথায় যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্বটা কাটানোর চেষ্টা করতে হবে। এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে, আপনি অপরকে ভালোবাসলে ওরাও আপনাকে ভালোবাসবে। আপনি যদি অপরকে সম্মান দেন, আপনাকেও অপরের সম্মান দেবে। ভালো থাকবেন সবাই।